সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৩ সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সংস্থাটির মহাপরিচালক জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য জমি অধিগ্রহণ করে আসামিরা তা সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের বরাদ্দ দিয়েছেন। এতে ব্যক্তিগতভাবে তারা লাভবান হয়েছেন। এদিকে সাবেক এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন আশিক মাহমুদ। ২০১৮ সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ৪০ একর জমি অধিগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতে ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য ৯৯ বছরের লিজে আবাসন নির্মাণ করা হয় বলে অভিযোগ দুদকের। সংস্থাটি বলছে, আইন বহির্ভূত প্রকল্প গ্রহণ করে ব্যক্তিগতভাবে নিজেরা লাভবান হয়েছে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, আহমদ কাইকাউস সহ ১৪ জনের দায় পেয়েছে দুদক। নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও প্রকল্পের স্থায়ী কর্মচারীদের জন্য নির্মিত ফ্ল্যাট দীর্ঘমেয়াদী লিজ প্রদান সংক্রান্ত নীতিমালা ২০১৮ প্রণয়নে কোনো আইনি বাধ্যবাধকতা অনুসরণ না করে সুবিধা গ্রহণের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব ওবায়দুল কাদের, জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম তাদের বিরুদ্ধে অনুসন্ধানকালে আনিত অভিযোগ প্রমাণিত হয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ঢাকা ১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক, যেখানে তাদের বিরুদ্ধে ১৭ কোটি টাকা অবৈধ সম্পদ ও ১৮১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার গাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তির মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং ৪০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে গাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৭৩ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, তদন্তে তাদের সম্পদের পরিমাণ বাড়লে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।